আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আবারও তথ্য দিয়ে জানায় দিলেন, নবী গো, তুমি জাতির লোকদেরকে বলে দাও, এই কোরআনটা জাতির জন্য আমি সংবিধান করে দিয়েছি। ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। একটু আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। এখন আমরা স্বাধীনতার 53 বছর অতিক্রম হতে চলেছে। মাইন্ড করবেন না, কথাগুলো বুঝে এরপরে যদি মনে করেন হুজুর আপনি এই দিকে যাচ্ছেন না, আপনারা আমার কাছ থেকে কেউ কে 1000 পান, আমি আপনাদের কাছে 2000 টাকা পাই, কেউ আমার কাছে 1 বিঘা জমি পান, তো আপনাদের সাথে আমার কোনো ব্যক্তিগত বিরোধ নাই। আছে? কোরআনে যা আছে আমাদেরকে বলতে হবে। এটা যাদের ভালো লাগবে না, মনে করবেন আপনার অন্তরটা মরে গেছে। ঈমান জাগ্রত করতে গেলে কোরআনের সংস্পর্শে এসে এটাকে মেনে নেওয়ার টেন্ডেন্সি আমাদেরকেই তৈরি করা লাগবে। ঠিক না বেঠিক? স্বাধীনতার 53 বছর অতিক্রম করতে চলেছে। কত দল এলো আর গেল। কোরআন সংবিধান, এটা আমরা কোরআনে পড়ি, কিন্তু এটার বাস্তব আমল আমরা এখনো পর্যন্ত লক্ষ্য করি নাই। এই কোরআন নামক সংবিধান প্রতিষ্ঠিত হোক, এটা কি আপনারা চান? সবাই চান? চান? কেমনে হবে বলেন? ঠিক আছে, ঠিক আছে, জি। এখন যদি মনে করেন যে হুজুর কোরআন নামক সংবিধান এটা এমনি এমনি কায়েম হবে না, এটা কেমনে কায়েম হয়েছে আমাদের জানার দরকার আছে না? কথা বলেন না, দরকার হয়েছে না? জি ভাই, ঠিক আছে। আমি চলে যাচ্ছি, ঠিক আছে, সবাই থাকেন, শুনেন ইনশাআল্লাহ। আমার প্রিয় তাওহীদি জনতা, কান লাগান। এখন এই সংবিধান কেমনে কায়েম হবে একটা কথা বললেই আপনারা বুঝবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে বললেন, পয়গম্বর দাওয়াতি মিশন নিয়ে চলে যাও মিস্টার নমরুদের কাছে। নমরুদের কাছে চলে গেলেন। একটু বুঝার জন্য বলছি, নমরুদ পয়গম্বরকে দেখে অগ্নি শর্মা হয়ে গেল। ডেকে ডেকে বললেন, অপেক্ষা করো, আসতেছি। রুম থেকে বিশাল একটি তরবারি নিয়ে, তীর নিয়ে তিনি চলে এলেন। সামনের দিকটা লক্ষ্য করে দেখালেন, দেখো তো এটা কি দেখা যায়। আল্লাহর খলিল, জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এত রক্ত দেখা যায়। নমরুদ বলতেছে, যদি তাই হয় তাহলে তোমাকে জানায় দিতে চাই, কিছুদিন পূর্বে তোমার আল্লাহকে আমি হত্যা করে ফেলেছি। একটু আওয়াজ করে পড়েন নাউজুবিল্লাহ। আল্লাহকে মারার ক্ষমতা কেউ রাখে? পয়গম্বর বললেন, হুয়া ইউহয়ী ওয়া ইউমীত। আল্লাহ যেমন ছিলেন তেমন আছেন, তিনি হায়াত দেন, তিনি মারেন, তাকে কেউ মারার ক্ষমতা। নমরুদ বললেন, যদি তাই হয় তোমার আল্লাহর সাথে আমার যুদ্ধ ঘোষণা থাকলো। কি থাকলো? যুদ্ধ ঘোষণা থাকলো। আল্লাহর পয়গম্বর তৎক্ষণাৎ কোনো কথা বললেন না, তিনি আকাশের দিকে ধর্ণা দিলেন। কারণ মুমিনরা বিপদে পড়লে সাহায্য চায় কার কাছে? আল্লাহ বললেন, মুমিন বিপদে পড়লে আমার কাছে সাহায্য চাইবে। কোরআনুল কারীমে আল্লাহ ঘোষণা করেছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বললেন, মুমিন সাহায্য চাইলে সাহায্য করা আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। আল্লাহ বললেন, ঠিক আছে, অ্যাকসেপ্ট করে নাও। আল্লাহর পয়গম্বর যুদ্ধটাকে অ্যাকসেপ্ট করে নিলেন। ময়দান রেডি হবে, কাহিনী বলা উদ্দেশ্য নয়। সংবিধান কায়েম হবে কেমনে এটা বুঝাতে চাই। লক্ষ্য করেন আমার দিনী ভাইরা, আল্লাহর খলিল আল্লাহর ওয়ার্ডার নিয়ে নমরুদকে বলল, ঠিক আছে, রেডি হয়ে গেলাম। সময় নির্ধারণ করা হলো। মনে করেন আগামী শনিবার এই মাঠেই যুদ্ধটা হবে। সময় হয়ে যাচ্ছে। নমরুদ তার চতুর্দিকে বাহিনী রেডি করেছে, অস্ত্র রেডি করেছে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে বললেন, ইব্রাহিম তোমার কাছে বলতে চাই, বলো তো অস্ত্র রেডি, সৈন্য রেডি? তোমার তো সৈন্য নাই, অস্ত্রও নাই। আল্লাহর খলিল আবারও আকাশের দিকে তাকালেন।
আল্লাহ বললেন অসুবিধা নাই, আমি যেই সৈন্য পাঠাচ্ছি ওটা রেডি হয়ে গেছে, ওকে বলে দাও অল্প সময়ের ব্যবধানে তারা চলে আসবে। আমার দিনী ভাইয়েরা, আকাশের দিকে তাকায়া দেখা যায় কালো কালো কি যেন আসতেছে। নমরুদের সামনে পয়গম্বর ডেকে বললেন, নমরুদ, আল্লাহর বাহিনী আসতেছে। নমরুদ ডেকে বললেন, এ তো মশা দেখা যায়, আমাদের আছে এসএমজি, এলএমজি, গোলা বারুদ, বিমান, কামান, আরো আছে আমাদের সৈন্য ক্যাডার বাহিনী। আর এর সাথে এই ব্যক্তিটা, এই সৈন্যটা কেমনে লড়াই করবে বলেন তো? আল্লাহর সৈন্যের সাথে বান্দাদের পারার ক্ষমতা কি আছে? আছে? আমি তো অবাক হয়ে গেলাম, কেমনে হলো? কিছু সময়ের ভেতরে লক্ষ্য করে দেখলাম, মুফাসসির বর্ণনা করলেন ময়দানে রেডি হয়ে গেছে, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের সৈন্য চলে আসছে। কিছু সময় যুদ্ধ হয়েছে, নমরুদের মূল সেনাবাহিনীদেরকে ডেকে বলা হলো, বলো তো কেমন দেখা যায়, কি অবস্থা? ওরা একজন আর একজনের সাথে কথোপকথন করে বলতেছেন, অল্প সময় যুদ্ধ হয়েছে, আমাদের অধিকাংশ নেতার শরীরে শুধু হাড় আছে, চামড়াও নাই, গোশত নাই। আমি অবাক হয়ে গেলাম, তাফসীর পড়ে দেখলাম একটা মশা শরীরে রাখলে মেজাজ খারাপ হয় না ভালো হয়? বলেন কি হয়? আর এক একটা শরীরে যখন হাজার হাজার মশা লাগে, মেজাজ কি ঠিক থাকে? মুফাসসির বললেন, যখন এক একটা শরীরে হাজার হাজার মশা লেগেছে, ওরা নিজের তরবারি দিয়ে নিজের সৈন্যদেরকে আঘাত করেছে, নিমিষেই তাদের হাড় আছে, চামড়াও নাই, গোশতও নাই। এইভাবে এক পর্যায়ে নমরুদ তার বাহিনী সহ, আল্লাহ তাকে বিদায় করে দিয়েছেন। আর নমরুদ তার বাহিনী নিয়ে যখন বিদায় হয়েছে, আল্লাহ বলেন, ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকওমিকা ওয়া সাওফা তুসআলুন। আমি আমার সংবিধান তখন পয়গম্বর ইব্রাহিমের জন্য কায়েম করে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সংবিধান প্রতিষ্ঠিত করা এটা আল্লাহর কাজ, তবে দায়িত্ব কাদের? কথা বলেন, দায়িত্ব কাদের? দায়িত্ব আমাদের। এটা তো মোয়ানা যে একটু হা করলেন গালে চলে গেল আর হয়ে গেল না, বরং আমরা দায়িত্ব পালন করব, ভূমিকা পালন করব। আল্লাহ আমাদের এই সোনার দেশে সংবিধান কোরআনটাকে প্রতিষ্ঠিত করে দেবেন, এই জন্য নিজেদেরকে কাজ করার দরকার আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, কান লাগান। এরপরে বললাম, আল্লাহ কোরআনটা কেন শুনবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাতির লোকদেরকে ডেকে বলে দিলেন, এই কোরআন শোনা লাগবে, কারণ কোরআন জাতিকে হেদায়েত দান করবে। আল্লাহ কোরআন দিয়ে বর্ণনা করলেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। জোরে করেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, যদি হেদায়াত পেতে চাও তাহলে আমার কালাম কোরআনের কাছে আসো, কারণ কোরআন যারা জানবে না, মানবে না, মানার নিয়ত করবে না, মনে করবে যে কোরআন মনে হয় আমাদেরকে ঠকাচ্ছে, হুজুর কোরআন এই আছে, আপনার এটা বলা লাগবে না, ওটা বাদ দিয়ে দিয়ে আমাদের পক্ষে যেগুলি সেগুলি বলেন। যদি এইটাই হয় আপনার টেন্ডেন্সি, মনে করবেন এই কোরআন আমাকে হেদায়াত দিতে, বরং কোরআন যা আছে এটা যদি আমরা শুনি আর মুমিন হিসাবে এই মন্তব্য যদি আমার অন্তরে নিয়ে আসতে পারি, সামিআনা ওয়া আতানা, তাহলে কোরআনটা আমাকে হেদায়াতের রাস্তা দেখাতে সক্ষম। আর যদি মনে করেন যে কেন মানবো, সামিআনা ওয়া আসাইনা, এটা কখনো মুমিনের চরিত্র হতে পারে না, এটা মুনাফিকের চরিত্র। আল্লাহ আমাদেরকে মুনাফিকের চরিত্র থেকে হেফাজত করুন। জোরে পড়ি আমিন। রাত 11:30 প্রায় বেজে গেছে। আমি চেষ্টা করব অল্প সময় যেন চমৎকার একটা তথ্য আপনাদেরকে দান করা যায়। কষ্ট পাবেন? সময় এখন এসেছে, প্রত্যেকেই নেতা সাজার চেষ্টা চালাবে, ঠিক না? সঠিক নেতা চেনার দরকার আমাদের আছে। কথা বলেন, আছে? আমরা সঠিক নেতা চিনতে চাই। এক নাম্বার, যেই নেতার অনুসরণে আমাদেরকে নেতৃত্ব দিতে হবে তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সন্দেহ আছে? সন্দেহ আছে?
আমরা বললাম আল্লাহ তাহলে এই আদর্শিক নেতার বৈশিষ্ট্য কি? আল্লাহ এক নাম্বার বৈশিষ্ট্য দিতে গিয়ে তিনি বললেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। জোরে পড়ি আল্লাহু আকবার। আল্লাহ বললেন যার ভেতরে আমার ভয় আছে এই ব্যক্তিটাই হলো অরিজিনাল নেতা। আল্লাহর ভয়টা কেমনে হবে? একটা পয়েন্টে 1 ঘন্টা কথা বলা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই ভয়টা কেমন হবে, কি ধরনের ভয় হবে? যেমন ভয় ছিল সাহাবায়ে কেরামদের ভেতরে, তারা কোরআন নিয়ে নিজে চলেছে, জাতিকে চালানোর জন্য চেষ্টা করেছে। এই তাকওয়াটা কেমনে হবে এক কথায় বলে নেন। আল্লাহ বললেন আমার ভয় অন্তরের ভেতরে থাকার কারণ হলো মসজিদে আজান হয়ে গেছে, মুসল্লিটা বাইরে থাকবে না, বরং মুয়াজ্জিন ডাকতে দেরি এই ব্যক্তিটা মসজিদের কাতারে গিয়ে আল্লাহর সান্নিধ্যে তাকবীরে তাহরিমা বেদে সালাতের জন্য দাঁড়িয়ে যাবে। এটা হলো আল্লাহর ভয়। এই ভয় যেই নেতার নাই এটা অরিজিনাল নেতা হতে পারে না। কিন্তু আমাদের অবস্থান হলো যে বলে আয় রে সেই দিকেই যাই রে, বুঝা শোনা নাই রে। আছে না এই পাবলিক গুলি? কথা বলেন না, আছে না? মুয়াজ্জিন আজান দিচ্ছে, আমাদের অবস্থান হলো মসজিদ না, আমরা আরো জড়ো হয়ে কেমনে মসজিদ বিমুখ হই এই অবস্থানে নিজেরা লিপ্ত থাকি। আমরা একজনও এ কথা বলি না আজান হয়ে গেছে চলো আগে আমরা সালাত আদায় করি, এরপরে পার্থিব জীবনের যা করা দরকার আমরা করব। 1 নাম্বার মনে রাখবেন, আল্লাহ বললেন যার ভেতরে আমার ভয় আছে বেশি আমি তাকেই ভালোবাসি। তা আল্লাহর ভালোবাসা যার ভেতরে নেই সে বান্দার জন্য ভালো কাজ করতে পারে না। নেতা সবাই হওয়ার ইরাদা পোষণ করবেন, তবে এটা সেই নেতার মতো নেতা হওয়া লাগবে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শবান নেতৃত্ব আমাদের সমাজে কায়েম হলেই কেবলমাত্র আমরা শান্তি পাবো, আর তাছাড়া শান্তি পাওয়ার কোনো সুযোগ আমাদের সামনে নাই। কথা কি বুঝাতে পারলাম? 2 নম্বরে আমরা বললাম আল্লাহ এই মানুষগুলি হতে গেলে কি অবস্থান তৈরি হবে। আল্লাহ বললেন এরা যদি মনে করে কেন সালাত পড়বো, কেন আল্লাহর হুকুম মানবো, আল্লাহ বললেন এদেরকে বলে দাও আমি তো এদেরকে চুরি করার জন্য সৃষ্টি করি নাই, ডাকাতি করার জন্য সৃষ্টি করি নাই, অনার্থক কাজকর্মে লিপ্ত থাকার জন্য সৃষ্টি করি নাই। আমি এদেরকে সৃষ্টি করেছি আমার একটা টার্গেট হলো আমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে করি আল্লাহু আকবার। আল্লাহর উদ্দেশ্যটা কি? ইবাদত। কার? কোন ব্যক্তির? কার দাসত্ব করবেন? আমরা আপাতত করতেছি কার দাসত্ব বলেন তো? কার করি? আল্লাহ বলেছেন আমার দাসত্ব করো, আর আমরা এখন মানুষের তাবেদারিতে লিপ্ত আছি। আমরা আল্লাহর কথা আমাদের ভালো লাগে না। যারা এই কথাগুলি বলে এদেরকে আমরা মনে করি এরা ভিন্ন প্রজাতির লোক। মূলত এরাই হলো আপনার অরিজিনাল আসল বন্ধু। বুঝবেন কখন? আজকে যেই কবরবাসীদের রূহের মাগফিরাত কামনায় আলোচনা, যারা চলে গেছেন ওরা বুঝতেছেন যেই কথাগুলি কতটা মূল্য ছিল বেঁচে থাকতে। মারা গেছি এখন আর শুনে লাভ নাই, বেঁচে থাকতেই আমাদেরকে এটা শুনে আমল করার দরকার ছিল। যদি করতাম আজকের এই বিভীষিকাময় অবস্থানে আমাদের কষ্ট পাওয়া লাগতো না। আমরা কষ্ট না পাই এই জন্যই তো আজকের এই আলোচনা। কথা কন ঠিক না ঠিক? 2 নাম্বার আমরা বললাম আল্লাহ এই মানুষগুলিকে তুমি কি কি করে সৃষ্টি করেছো। আল্লাহ বললেন 4 ক্যাটাগরিতে মানুষ সৃষ্টি হয়েছে। নাম্বার 1, নারীও নাই পুরুষও নাই, উভয়ের সংস্পর্শ ছাড়াই আল্লাহ মানুষ সৃষ্টি করলেন। যেমন হযরতে আদম আলাইহিস সালাম, তিনাকে যিনি তৈরি করেছেন আওয়াজ করে বলেন তিনি কে? আরো জোরে বলেন কে? নারীর কোনো সংস্পর্শ নাই। আল্লাহ শুধু পুরুষদের কাছ থেকেই মানুষ সৃষ্টি করলেন। আমাদের আদি মাতা হযরতে হাওয়া আলাইহিস সালাম, আদম নবীর কাছ থেকে আল্লাহ মা হাওয়াকে সৃষ্টি করেছিলেন। আল্লাহ বললেন কোন পুরুষের সংস্পর্শ নেই নাই, আমি আল্লাহ
পুরুষ মানুষ সৃষ্টি করেছি। আমাদের একজন পয়গম্বর হযরতে ঈসা রূহুল্লাহ, বাবা নাই, আল্লাহ তার মার গর্ভ থেকে পার্থিব জগতে নিয়ে আসলেন। আর 4 নম্বর ক্যাটাগরিতে আপনি, আমি, আমরা সবাই বাবা এবং মার মাধ্যমে আসছি। এবার আমাদের জানা দরকার আমাদের কোনো কর্তৃত্ব নাই, এটা ভিন্ন সাবজেক্ট। এই কর্তৃত্ব ছাড়াই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন আর বললেন, বান্দা যদি মানতে হয় আমার আইন মানো, অন্য কারো আইন মেনে আমার জান্নাতের মালিক হওয়া যাবে না। যদি কবর জগতে ভালো থাকতে চাও, হাসরে ভালো থাকতে চাও, মিজানে ভালো থাকতে চাও, ফুলসিরাতে ভালো থাকতে চাও, আমি যেমন আমার বন্ধুকে লিডার করেছি তার আদর্শ বাস্তবায়নের মাধ্যমে, এমন লিডারের অনুসরণ করেই তোমাদেরকে আমার কাছে আসা লাগবে। কারণ কিয়ামতে আল্লাহ কাউকে একা ডাকবেন না। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, প্রত্যেককে তার নেতা সহকারে ডাকবেন। ওই দিন আমাদের সামনে আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? খুবই কষ্ট হচ্ছে আপনাদের নাকি? একটু কান লাগান। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলেছেন 2 নাম্বার নেতার বৈশিষ্ট্যটা কি হবে। আল্লাহ বললেন নেতাদেরকে আমানতদার হওয়া লাগবে। এখন এই 56,000 বর্গ মাইলের ছোট্ট ভূখণ্ড, প্রিয় দেশ, জন্মভূমি, মাতৃভূমি বাংলাদেশ, স্বাধীনতার 53 বছর একটু লক্ষ্য করে দেখবেন 2-4 জন নেতা ব্যতীত আমানতদার নেতা পাওয়া বড় কঠিন, ঠিক না? বড় কঠিন কিনা? আমি এই আলোচনাটা স্টাডি করতে গিয়ে দেখলাম সূরা আলে ইমরানের 161 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়ামাই ইয়াগুলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা। জোরে পড়েন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। গল্লু এই শব্দের অর্থ মুফাসসির ব্যাখ্যা করেছেন যে আমানতদার হওয়া লাগবে, খেয়ানত করলে চলবে না। আমরা লক্ষ্য করে দেখেছি এই জাতির আমানতদারই খেয়ানত করে বসে আছে। বিগত দিনে আমরা লক্ষ্য করেছি যাদেরকে আমরা সুফি মনে করেছি এরা শুধু পুকুর চুরি করে নাই, বরং সাগর চুরি করেছে। কথা ঠিক না বেঠিক? এই আয়াতটার ব্যাখ্যা পড়তে গিয়ে দেখলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসবাবপত্র, তার সম্পদগুলি দেখাশোনার জন্য একজন ব্যক্তিকে নিযুক্ত করা হয়েছিল। তাফসীরের ভাষায় তাকে কারকারা নামে ডাকা হতো। জোরে বলেন কি বলে? কারকারা নামে ডাকা হতো। এই কারকারা মারা গেছে। সাহাবায়ে কেরাম নবীজির কাছে আসলেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মনে হয় কারকারা জান্নাতি। আল্লাহ নবী বললেন, কেন জান্নাতি? আল্লাহ নবীর সামনে সাহাবায়ে কেরাম বললেন, নবী গো, কারকারা আপনার সংস্পর্শে থেকেছে, আপনি তাকে যা বলেছেন তাই শুনেছে, আমাদের মনে হয় কারকারা জান্নাতি হয়ে গেছে। আল্লাহ নবী আস্তে করে বললেন, সাহাবীরা রে, তোমরা বলো কারকারা জান্নাতি, আমি নবী বললাম কারকারা জাহান্নামী হয়ে গেছে। কেন হলো? আয়াতের ব্যাখ্যায় মুফাসসির বর্ণনা করলেন, কারকারার ঘরটাকে সার্চ করা হলো, আসবাবপত্রগুলি এক এক করে বের করা হচ্ছে। সবগুলি যখন বের করে বাইরে বের করা হলো, লক্ষ্য করে দেখা যায় একটি হাড়ার ভেতরে, পাত্রের ভেতরে একটি জুব্বা কারকারা নিজের মনে করে সরিয়ে রেখেছে। আল্লাহ নবী বললেন, এই যে জুব্বাটা কারকারা রেখেছে এটা তার না, এটা হলো সে আমানতের খেয়ানত করেছে। আমি আপনাদেরকে বলতে চাই, এলাচিপুর দক্ষিণ পাড়ার ভাইরা, আল্লাহ নবী ঘোষণা করলেন, নবীর সাথে থেকেছে, তার পিছে সালাত আদায় করেছে, তাকে তিনি রেখেছেন। একটা জুব্বা নিজের মনে করে আমানত রাখা হলো, তার খেয়ানত করলো। এই একটু খেয়ানতের জন্য কারকারা যদি জাহান্নামী হয়, আমার দেশের নেতাদের অবস্থান কি বলেন? কি হবে?
এই আয়াতটা প্রমাণ করে যদি খেয়ানতকারী নেতা হয় ও জাহান্নামী। আর আল্লাহ যেহেতু বলেছেন নেতা সহ তার কর্মীদেরকে ডাকবো, নেতা যদি জাহান্নামী হয় আমরা যারা কর্মী আছি আমরা যাব কোন জায়গায়? কোন জায়গায়? এই জন্য আমি কার আনুগত্য করতেছি এটা আমাকে ভাবার দরকার আছে। কেন ভাববেন? বুখারীর একটা বর্ণনায় পড়লাম, নবীজি বললেন মানুষদেরকে বলে দাও একটা রাখাল কয়েকটা গরু নিয়ে ময়দানের জন্য ধাবিত হলো। পেছন দিক থেকে গরুগুলিকে ছাগলগুলিকে যখন তাড়া করে, এই গরুটা সামনের দিকে রওনা দেয়। গরুটা জানে না রাখাল তাকে জবাই করার জন্য নিয়ে যায় না, ঘাস খাওয়ার জন্য নিয়ে যায়। গরু যেমন না জেনে সামনের দিকে বাড়ায়। আমার দেশের কিছু মানুষ আছে, আল্লাহ বললেন কিছু বান্দা আছে, নবীজি ঘোষণা করেছেন এই বান্দাগুলি বান্দিগুলি বুঝবে না এটা গরুর থেকেও খারাপ। আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন উলাইকা কাল আনআমি বাল হুম আদল। এই ঘোষণায় বললেন এরা চতুষ্পদ জন্তুর থেকে নিকৃষ্ট, গরুর থেকে নিকৃষ্ট, ছাগলের থেকে নিকৃষ্ট, এরা কুকুর থেকে নিকৃষ্ট। ঘোষণা যিনি করেছেন আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহ। সুতরাং সংশোধন হওয়ার দরকার আছে? আওয়াজ করে বলেন না আছে? কোন নেতাকে আমরা অনুসরণ করলে তার ব্যক্তিত্ব দেখব, তার আদর্শ দেখব, অবশ্যই তার তাকওয়া দেখব, তার ভেতরে আল্লাহর ভয় আছে কিনা এটা দেখব। যদি তাকওয়া তার ভেতরে থাকে, আল্লাহর ভয় থাকে, তাকে মানব। আর যদি তাকওয়া না থাকে আমরা তাকে নেতা মানতে পারি না। যিনি নিষেধ করেছেন তিনি কে? আল্লাহ। মাসুদুর রহমান নিষেধ করেন নাই, বরং নিষেধ করেছেন আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য গভীর মনোযোগ দেওয়া লাগবে। আল্লাহ নিষেধ করেছেন, আমাদেরকেও অনুসরণ করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে তিনি চমৎকার করে ঘোষণা করলেন মানুষদেরকে বলে দাও নেতার 3 নাম্বার বৈশিষ্ট্য হবে এই নেতাগুলি তাদের সহকারী যারা থাকবে এদেরকে সব সময় তারা সাহস জোগাবে। জোরে বলেন কি জোগাবে? মন ভেঙে দিবে না। এটা ইসলামিক রীতিনীতির কথা আমি আপনাদেরকে বলছি। আমি চাইলে একটা ঘটনা বলতে পারতাম, তবে ঘটনা বলে কোনো লাভ হবে না। আমরা কোরআন টু কোরআন এই তথ্য দিয়েই আলোচনা যদি করি আপনাদের কষ্ট হবে। তবে আমি একটি আয়াত তেলাওয়াত করেছি, ওয়াস-সামা'i যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। এখানে চমৎকার একটা তথ্য আছে। এটা আমার এই আলোচনার সামঞ্জস্য বলেই আমি এখান থেকে কিছু কথা বলে ওই জায়গায় যাব। যখন যাব আপনাদের ভালোই লাগবে। কষ্ট হবে? কষ্ট হবে। আদর্শ নেতার 3 নাম্বার বৈশিষ্ট্য কি? তার সহকারীদেরকে সাহস যোগাবেন। কি যোগাবেন? সাহস। কেমনে সাহস যোগাবেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুআরা 61 নম্বর আয়াতে চমৎকার করে বললেন ফালাম্মা তারাআল জামআনি ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। আরো জোরে পড়েন আল্লাহু আকবার। উদাহরণটা দিতে চাই, কান লাগান। আল্লাহ বললেন আমার পয়গম্বর মুসা চলে যাও ফেরাউনের কাছে দাওয়াত দাও। মুসা আলাইহিস সালাম দলবল নিয়ে ফেরাউনের কাছে গেলেন, দাওয়াত দিলেন। ফেরাউন থমকে দাঁড়িয়ে বললেন মুসা তুমি যদি না আসতা আমি তোমার কাছে গ্রেফতারি পরোয়ানা জারি করে যেতাম, তোমাকে উঠায় নিয়ে এসে শাস্তির মুখোমুখি করতাম। আমরা বিগত দিনে দেখেছি চোর ডাকাতগুলি রাস্তায় কলার ছেড়ে দিয়ে ঘুরেছে, আর আমার দেশের আলেমগুলি জেলখানায় বন্দী থেকেছে। কথা গান ঠিক না? ঠিক এই হিস্ট্রির সাথে মিলে যাবে, খেয়াল করেন। মুসা আলাইহিস সালামকে বললেন তুমি না আসলেও আমি তোমাকে গ্রেফতারি পরোয়ানা জারি করে নিয়ে আসতাম, পৃথিবীর জমিনে তোমাকে রাখতাম না, চিরতরে মেরে ফেলে দিতাম। আল্লাহর পয়গম্বর বিপদ দেখে তিনি দরখাস্ত দিলেন আল্লাহ এখন আমি কি করি? আল্লাহ বললেন টেনশন নাই, ডানের দিকের অবস্থান কি? বলে এই বাহিনী, বামের দিকে ফেরাউন বাহিনী, সামনে বলেও নিজে, পেছনের দিকে ফাঁকা। দেখছো কি? দলবল নিয়ে পেছনের দিকে দৌড় দাও।
আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম দৌড় দিলেন। মুফাসসির বর্ণনা করলেন, যখন তারা কিছু দূর সামনে আগালো, আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ বললেন, তার অনুসারীরা, মুসা নবীর অনুসারীরা, ওরা দেখলো মুসলিমরা যেই দিকে দৌড় দেয়, ফেরাউন বাহিনীগুলিও তাদেরকে দেখে হয়তো কিছু সময়ের ব্যবধানে কয়েকটা কদম আসলেই তাদেরকে ধরে ফেলবে। আল্লাহর পয়গম্বরের সহকারীরা, সহযোদ্ধারা পয়গম্বরকে ঠিক এই কথা বলেছিলেন। আল্লাহর খলিল ক্বালা আসহাবু মুসা ইন্না লা মুদরাকুন, ও মুসা আমরা তো পাকড়াও হয়ে যাব, ওরা তো আমাদেরকে ধরে ফেলবে। বলেন তো ধরার ক্ষমতা কি ওদের আছে? কথা বলেন, আছে? মুসা আলাইহিস সালাম তো নিজেও দেখেছিলেন। উনি যদি চাইতেন তার সহযোদ্ধাদেরকে বলবেন, আমারও তো ভয় লাগতেছে, না জানি কখন ধরা খেয়ে যাই। আদর্শ নেতার বৈশিষ্ট্য এটা হতে পারে না। উনি কি বলবেন? আকাশের দিকে তাকালেন, আল্লাহ রাব্বুল আলামিন তৎক্ষণাৎ সূরা শুআরা ৬২ নম্বর আয়াতটা তার সামনে দিয়ে বললেন, ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বী সায়াহদিন। জোরে পড়ি আল্লাহু আকবার। টেনশনের কারণ নাই। ওরা দেখতে মনে হচ্ছে কাছে চলে এসেছে, তবে অপেক্ষা করো, ভীত সন্ত্রস্ত হলে হবে না। আমরা যার কথায় দৌড় দিয়েছি, তোমরা তো মুসার কথায় আসো নাই, মুসাও তোমাদের কথায় দৌড় দেয় নাই। মুসা সহ তোমাদেরকে যিনি দৌড় দেওয়ার কথা বলেছেন, তিনি আমাদের